যারা স্টেজের পেছনে থেকে সামনে থেকে নানাভাবে সহযোগিতা করলেন, আমাদের অনির্বাণ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার অভিনেত্রী সম্মানীয়া কাকুলি দত্ত মহাশয়াকে যে মানপত্র আমরা তুলে দেব সেটা পাঠ করছি। আলোমতি অপেরা নাটকে বিশেষ অভিনয়ের জন্য মানপত্র প্রতি কাকলি দত্ত, খেলাতবাবু লেন, কলকাতা। শিল্পী করিমপুর অনামী যাত্রা সমাজ। প্রিয় শিল্পী, আমাদের মঞ্চে আপনার মতো সংস্কৃতি মনা গুণী শিল্পী নাট্যবন্ধুকে পেয়ে আমরা ধন্য ও গর্বিত। আলোমতি অপেরা নাটকে আপনার সুনিপুণ রূপদান নাটকের মান মহিমান্বিত করেছে। আগামী শিল্পী জীবনের সাফল্য কামনার সাথে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। ধন্যবাদ আমাদের সম্পাদক গোয়াস অনির্বাণ ক্লাব, গোয়াস, করিমপুর, নদিয়া। 1 জানুয়ারি 2025। সবাই এসছে স্টেজে? হ্যাঁ হ্যাঁ সবাই আছে। সকলকে সঙ্গীতা কই আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখলেন এবং আমাদের নাটক উপভোগ করলেন, শুনলেন। তো আমরা বরাবরই অন্য ধরনের নাটক করি, সমাজে একটা নতুন বার্তা দেওয়ার জন্য আমরা নাটক করি এবং আমাদের এই নাটকের সম্পূর্ণ স্ক্রিপ্ট এবং আমাদের যে সংস্থা অনামী যাত্রা সমাজ, তার সম্পাদক এবং স্ক্রিপ্ট রাইটার এবং আজকের নাটকের পরিচালক মাননীয় সুশীল বিশ্বাস মহাশয়, আপনাদের এই গ্রামের ছেলে, তার যে ধারণা, চিন্তা, চেতনা সমাজকে নতুন কিছু দেওয়ার এবং নতুন ভাবে সমাজটাকে নবগঠিত করার যে প্রয়াস, সেই প্রয়াসে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এই কামনায় করি। তাই আমরা এবারে আজকের নাটক এবং কিভাবে আমাদের পথ চলা, আমাদের কলাকুশলীদের ভুল ত্রুটি সমস্ত কিছুই আমরা আমাদের সম্পাদক মহাশয়ের কাছে এবং আমাদের স্ক্রিপ্ট রাইটার ও পরিচালকের কাছে আমরা শুনব। তাই আহ্বান করছি আমাদের সংস্থার সম্পাদক মাননীয় সুশীল বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে। আমি কিছু কথা বলার আগে অনির্বাণ ক্লাবের বা আজ এই কালকের থেকে আজকে অবধি যারা নাকি অনুষ্ঠানের আয়োজক সংস্থা যারা ছিলেন তাদের সব সদস্যকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সবাই স্টেজে আসুন। এই একটা সুন্দর মুহূর্ত, এইটাকে আমাদের একটু ফ্রেমবন্দি করতে হয় আমরা যে কাজগুলো করি। যেটা আমাদের আর এক্সট্রা করে বলার কিছু নেই, প্রত্যেকবার এই স্টেজে আমরা অভিনয় করছি। প্রভাস দাকে আমাদের এলাকার আমাদের কাছে অনামীর কাছে একটা আমাদের কি বলবো অ্যাসেটের মতো আর কি। তো আমাদের এইভাবে হেল্প না করলে স্টেজ গ্রামে আপনারা অনেক জায়গা থেকে সমস্ত অনুষ্ঠান আয়োজক সংস্থারা যে ধরনের আয়োজন করেন, তাদের গ্রামের কাউকেই এই যে আমাদের মতো একটা দল বা আমাদের মতো আরও দল আছে, তাদেরকে যদি এলাকাতে যে অনুষ্ঠানগুলো হয় একটু যদি চান্স দেন সবাই, শুধু আমাদের বলে নয়, তাহলে কি হয়, আমরা যে কালচারটা করছি সেই কালচারটার সাথে শুধুমাত্র বাইরের এনে আমাদেরও তো ইচ্ছা করে যে আমাদের এলাকাতে আমরা অভিনয় করব। যাই হোক, আমাদেরকে যে এইভাবে সুযোগ অনির্বাণ ক্লাব, তারপরে
সুদীপ, সুভাষ, শুভঙ্কর, এরা এই যে আয়োজনটা ছিল, এদেরকে আমাদের করিমপুর অনামী যাত্রা সংস্থা থেকে সবাইকে বলবো হাততালি দিয়ে এই তিনজনকে উৎসাহিত করার জন্য, যাতে আগামী বছর এইরকম কোনো অনুষ্ঠান আবার হতে থাকে। সুভাষদাকে দু এক কথা বলে আমাদের অনুষ্ঠান আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করে দিচ্ছি। আপনি কিছু বলুন। প্রথমে ধন্যবাদ জানাই করিমপুর অনামী যাত্রা সমাজকে। বলতে গেলে আজকের এই দুর্মূল্য বাজারে এতগুলো এতজন শিল্পী, তার কয়েকজন কলকাতা থেকে এসছেন, একেবারে বিনা পয়সাতেই বলা চলে একটা মঞ্চস্থ করে দেওয়া একটা নাটক বা যাত্রা আমরা যাই বলি, এর জন্য বিশেষ করে ধন্যবাদ। এটা পাওয়া যায় না, এজন্য অনামী যাত্রা সমাজকে বিশেষভাবে তার কাছে আমরা কৃতজ্ঞ যে বিনা পয়সাতেই বলা যেতে পারে যে এখানে একটা নাটক তারা মঞ্চস্থ করবে। আর আজকে আমার আনন্দনগরের পক্ষ থেকে, আমরা যারা পরিচালনা করি তার পক্ষ থেকে আরও একটা কারণে ধন্যবাদ জানাবো। আজকে অভিনয়ের মাত্রাটা অনেকটা বেশি স্ট্যান্ডার্ড ছিল, অনেক বেশি স্ট্যান্ডার্ড, অন্যান্য দিনের তুলনায় আরও বেশি স্ট্যান্ডার্ড ছিল। সকলের অভিনয় আমাদের মনোমুগ্ধ করেছে। আমরা এবং তার প্রমাণস্বরূপ আমরা বলতে পারি, আমাদের শুরুতে যে কজন শ্রোতা বা দর্শক ছিলেন, শেষেও সেই কজনই শ্রোতা দর্শক ছিলেন, মাঝে কেউ আসর ছেড়ে চলে যাননি। এই জন্য আমরা যারা আয়োজন করেছি, আয়োজকদের পক্ষ থেকেও আমরা গর্বিত। আমার এই পাড়ার বা গ্রামের যা শ্রোতা দর্শক, তাদের কাছে তাদের কৃতজ্ঞ যে তারা নাটকটা শুনেছে। আমাদের গ্রামের ছেলেরা অনেকেই অভিনয় করছে। সুশীল আমার ভাতৃসম যথার্থই বলেছে, আমরা যদি সুযোগ করে না দিই, আমাদের ছেলে মেয়ে, আমাদের বন্ধু বান্ধবদেরকে মঞ্চে যদি সুযোগ না করে দিই, তাহলে তারা প্রাথমিক সুযোগটা যদি আমরাই না দিই, তাহলে বাইরে গিয়ে কী করে হবে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি নিজের বাড়িতে সম্মান না থাকে, বাইরের মানুষ সম্মান করবে না। এর জন্য কিছু পয়সা করে খরচ হয় ঠিকই, পয়সা চিরদিন থাকবেও না, সঙ্গে যাবেও না। কিছু পয়সা খরচ করতে হয় যেটা আমাদের মনের কিছু খোরাক যোগায়। করিমপুর অনামী যাত্রা সমাজ বিনা পয়সায় আমাদের মনের খোরাক জুগিয়েছে, এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা গর্বিত। ধন্যবাদ। একটা কথা না বললেই নয়, অনেক রাত হয়ে গেছে, বেশি সময় নষ্ট করব না। আনন্দনগরবাসীকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভ নববর্ষের। আপনারা সবাই ভালো থাকবেন এবং অনির্বাণ ক্লাবের প্রত্যেক সদস্যকে, বিশেষ করে প্রভাসদাকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আর সব থেকে বড় কথা, করিমপুর অনামী যাত্রা সমাজ আজকে আমাকে যা দিল, এটা সত্যি আমার কাছে এই 2025-এর সব থেকে সেরা পাওনা। শুধু করিমপুর শহর আর করিমপুরে এই সুশীল বিশ্বাসের নাটক করেই হয়তো আমি পরেশদার কাছ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে, অনির্বাণ ক্লাবের পক্ষ থেকে আজ আমি এই মানপত্রটা পেয়েছি। এটা আমি মনে রাখবো সারা জীবন।